আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, আশা করি আল্লাহর মতে ভালোই আছেন। আমি প্রত্যাশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আপনারা ইতিমধ্যে জেনেছেন সুমুদ লটিলা অভিযানের মাধ্যমে বিশ্বের মানবতাবাদী মানুষগুলো 50টা ডিঙ্গি নৌকা নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ত্রাণ, বস্ত্র এবং ওষুধ নিয়ে রওনা দিয়েছে। বর্বর ইসরায়েলিরা হুমকি দিয়ে রেখেছে তারা সুমুদ লটিলায় আক্রমণ করবে। ইতিমধ্যেই সুমুদ লটিলার যে সমস্ত ছোট ছোট নৌযান রয়েছে সেগুলো থেকে লাইভ ব্রডকাস্ট চলছে এবং সারা বিশ্ব তাকিয়ে আছে সুমুদ লটিলার কী হয়। কিন্তু মানবতাবাদী মানুষগুলো ইসরায়েলির সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা রওনা দিয়েছে। এটা আজ মনুষ্যত্বের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন বর্বর ইসরায়েলিদের কাছে পৃথিবীর সর্বাধুনিক সমস্ত অস্ত্র রয়েছে। তারা সেই 1947 সাল থেকে আজ অবধি বিশ্বের সর্বাধুনিক সমস্ত অস্ত্র ফিলিস্তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের উপর ব্যবহার করছে। আজ এই গরমে প্রায় 55 থেকে 56 ডিগ্রি তাপমাত্রায় ফিলিস্তিনিরা রাস্তায়, তাদের ঘর বাড়ি নেই। আপনারা জানেন মিডল ইস্টে কী গরম, সেখানে নাই এসি, নাই বিদ্যুৎ, নাই পানি, কোনো কিছুই অবশিষ্ট রাখেনি। সামনে 1 মাস পরে শীত আসবে, সেখানে 6 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায়, যা মোটামুটি নর্মাল ফ্রিজের ঠান্ডা। বস্ত্রহীন, খাদ্যহীন এই দুর্ভিক্ষে নিপীড়িত মানুষগুলোর কি হবে আল্লাহ ভালো জানেন। আপনারা জানেন এই সুমুদ লটিলায় আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোকচিত্রশিল্পী শহীদুল হক সাহেব রয়েছেন। আপনারা অবশ্যই অবগত আছেন জঙ্গি গণহত্যাকারী শেখ হাসিনা এই শহীদুল হকের উপর কীভাবে নির্যাতন চালিয়েছে। কারণ শেখ হাসিনা ইসরায়েলিদের দোসর। ইসরায়েলিরা মোবাইল নেটওয়ার্ক, পৃথিবীর সমস্ত টেকনোলজি দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। তারা সবাইকে পর্যবেক্ষণ করছে। আমি কি বলছি, আপনি কি বলছেন, তারা অটোমেটিক আমাদের ক্যামেরা চালু করে আমাদেরকে পর্যবেক্ষণ করছে। আপনারা জানেন শেখ হাসিনা এই অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটা বাংলাদেশের পাসপোর্ট থেকে তুলে দিয়েছে। কারণ ইসরায়েল হচ্ছে শেখ হাসিনার বন্ধু। এই ইসরায়েলের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যা করেছে, শহীদুল হককে নির্যাতন করেছে। শহীদুল হক যে নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে ছিল সেটা শেখ হাসিনা জানতো, ইসরায়েলিরা জানতো। কারণ শহীদুল হক হয়তো তার বন্ধুবান্ধবদের সাথে টেলিফোনে কথোপকথন করত। ফিলিস্তিনের মানুষের জন্য তার আর্তনাদ ইসরায়েলিরা জানে, শেখ হাসিনা জানে। এ কারণেই ইসরায়েল এবং শেখ হাসিনা একসাথে মিশে আমাদের এই আলোকচিত্রী শহীদুল হকের উপর অত্যাচার করছে। তারপরও তার জয় হোক।